আগামীকাল শুক্রবার ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। এবার বিশ্ব ইজতেমার দুই পর্বে ৩টি আখেরি মুনাজাত হবে। প্রথম পর্বে জুবায়েরপন্থীরা অংশগ্রহণ করবেন দুই ভাগে, বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন সাদপন্থীরা। বুধবার ২৯ জানুয়ারি শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান। এদিকে নিরাপত্তার স্বার্থেই সবার মতামত নিয়ে বিশ্ব ইজতেমার দুই পর্বের মধ্যে সময় বেশি রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৭,০০০ সদস্য থাকবেন। ময়দান এলাকায় র্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে। সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ১৬টি ওয়াচ টাওয়ার থাকবে, সেখান থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখা যাবে। ১৫টি সাব কন্ট্রোল কক্ষ থাকবে। সাব কন্ট্রোল কক্ষে যে কোনো রিপোর্ট করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে। সংশ্লিষ্টরা জানান, শুরায়ে নিজাম বা জুবায়েরপন্থীদের আয়োজনে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এই পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে প্রথম দফা শেষ হবে। আবার ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় আখেরি মুনাজাতের মাধ্যমে শুরায়ে নিজামের প্রথম পর্ব শেষ হবে। ৬ ফেব্রুয়ারি প্রশাসন মাঠ বুঝে নেবে। তারপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। ফলে এবারই প্রথম দুই পর্বে ৩টি আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। হাবিবুল্লাহ রায়হান বলেন, ৬৪ জেলার মুসল্লিরা আলাদাভাবে আসবেন। ফলে প্রথম পর্বে প্রথম ধাপে যে জেলার মুসল্লিরা আসবেন তারা একটি মোনাজাতের মাধ্যমে মাঠ ত্যাগ করবেন। বাকি জেলার মুসল্লিরা ৩ থেকে ৫ ফেব্রুয়ারি আরেকটি আখেরি মোনাজাত করে ইজতেমা মাঠ ছাড়বেন। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আমরা ইজতেমা করব। তবে আগামী বছর ইজতেমা মাঠে ইজতেমা করব না বলে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তা সত্য নয়। আমরা আগামী বছর ইজতেমা করব না বলে সরকারকে জানাইনি। এই বিষয়ে একটি চিঠি সরকারকে দেওয়া হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায় ১৬০ একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের কাজ, খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুরনেওয়ালি জামায়াতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ শেষ হয়েছে। ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদের পূর্ব পারে নামাজের মিম্বর ও উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত কামরার পাশে বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। এছাড়া ছামিয়ানা টানানো, বিদ্যুৎ ও মাইক সংযোগের জন্য তার টানানো সহ তাশকিল কামরা ও বধিরদের বয়ান শোনার জন্য পৃথক কামরা তৈরি করা হয়েছে। বিশ্ব ইজতেমায় ইতোমধ্যেই দেশ বিদেশের লাখো মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।